আজকে রান্না বান্না কিছু নেই। দিদি করেছে শুধু এই যে পটল আলু ভাজা, এটা হচ্ছে কালকের রুটির সাথে খাওয়ার জন্য। আর এখানে আছে রায়ানের 2 পিস মাছ, আর 2 পিস মাছ ওর বাবা খেয়ে নিয়েছে। আর এদিকে দিদি ভাজছে রুটি কালকের জন্য, আর শুধু একটু ভাত করতে হয়েছে, ভাত ব্যাস। আজকে আর কোনো রান্না বান্না নেই। বাজে এখন 9টা 25, মাম বেরিয়ে গেছে, রায়ানও চলে গেছে স্কুলে, চলছে মেশিন। 21 মিনিট বাকি আছে, মেলে দিয়ে যাব সব। এখানে সব সবজিগুলোকে আমি ধুয়ে দিয়েছি। মঙ্গলা 3:30 আসবে আজকে। আর ওইদিকে ওর বাবারও পরীক্ষা আছে আজকে, ওর বাবাও বেরিয়ে যাবে, আমাকে একা বেরোতে হবে। আমি আজকে ফোন নিয়েই যাব, আমি দেখতেই পাবে কেন। তো যাই হোক, আমিও মোটামুটি রেডি। এবার ব্রেকফাস্ট করব, তারপরে একটু ড্রেসটা করবো, বেরিয়ে যাব। ওই তোমার টিফিন বক্স কেন, এটা কি অসুবিধে? এটা তুমি আটকাতে পারো না, তাই খুলে। এটা কেন খুলবে? তাহলে এটা বাতিল করে দেবো খুলে যখন যায়। তাহলে তো টিফিন বক্সটা ঘরে রেখে তো লাভ নেই। যখন খুলে যায় টিফিন বক্স, তাহলে তো ঘরে রেখে টিফিন বক্স লাভ নেই। যাই হোক, দিদি তোমার টিফিন খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, দিদির টিফিন খাওয়া হয়ে গেছে। দিদিও এই, আমি ডিম সেদ্ধ, দিদি ডিমের অমলেট খেয়েছে। আমি ডিম সেদ্ধ, পাউরুটি আর একটা কলা নেবো। আর এইদিকে ব্ল্যাক কফি করা আছে আমার, এই যে এগুলো করেই স্নানে গেছিলাম, খেয়ে নিয়ে তারপর মেলে দেবো। আর এখানে একটা কলা আছে, একটা কলা নিয়ে নিই আমি, ব্যাস। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো যাই হোক, চলো এই কাজগুলো করে নিই, করে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবো, কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকেও বেরোতে হবে। যেখানে যাব সেখানে গিয়ে আজকে খাবো, ওই জন্য টিফিনও নিয়ে যাচ্ছি না আমি। তো যাই হোক, চলো সাথে থাকো। ফোনটা নিয়েই যাবো, ফোনে চার্জ নেই, ফোনটা চার্জ দিই। রোদ উঠেছে অ্যাট লাস্ট, বাবা বাঁচা গেছে। সকাল থেকে বাজে বেদের ভালো লাগে না। বিকেলবেলা বৃষ্টি তবু ঠিক আছে, কিন্তু সকাল থেকে বাজে বেদের একদম ভালো লাগে না, আর যদি বেরোতে হয়। খাওয়ার দাওয়ার কিন্তু কিছু ছিল না, পটল আলুর ভাজাটা ছিল, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। জামা কাপড় সব মেলে দিয়েছি, আমি পুরো রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সব গোছানো ডান। এবার আমি বেরোবো 10টা 10, ঠিকঠাকই আছে। তো চলো, আবার কখন জ্যাম হয়, কখন কী হয় জানি তো না। এদিকে রায়ানের এই যে ভাতও গরম করা হয়ে গেছে, ভাত আর এঁচড়ের তরকারি, আর মাছ দিয়ে খাবে রায়ান। যাই হোক, দেখছি এটা কীভাবে কী করা যায়। চলো এখনকার মতো তাহলে টাটা, পরে আবার দেখা হচ্ছে, বাড়ি আসার আগেই দেখা হবে তোমাদের সাথে। চলো এখনকার মতো টাটা। কি করতেছিস তুই এখন? চল চল চল, আয়, আমি ব্লগের ফোনটা আনতে ভুলে গেছি, খিদে পেয়ে গেছে। তুই কই? আয় আয় আয়, চলো এখানে একটু ভাত টাত খাই। এখানে দরকার আছে, দরকারটা হচ্ছে এই যে বেশ কিছু জিনিসপত্র এনেছি এখানে। এই যে ওর বাবা সকালে দিয়ে গেছে, এগুলো করব, বলো লোকজন আসবে দেখাবো, কিন্তু কাকে দেখাচ্ছি কী দেখাচ্ছি সেটা আমি ব্লগ করতে পারবো না, সবাই তো ব্লগে কমফোর্টেবল নয়, তাই। তো যাই হোক, এখন এই যে ভাত খাবো, ডিমের কষা করেছে, ভাত করেছে, আর ঢ্যাঁড়সের, ও আচ্ছা ঢ্যাঁড়স সর্ষে করেছে। এই যে তোর ভাত কই? ও, আর এই যে ভাত। চলো এবার হাতটা ধুয়ে খেয়ে নিই। হ্যাঁ, হাতে নিয়ে চলো খেয়ে নিই, পরে আসছি। এই যে খেয়ে দিয়ে উঠে একটু শুয়ে আছি, আর এই যে সমস্ত জিনিসপত্র এখানে আছে। এখনও যারা জিনিসপত্র দেখবে তারা এখন এসে পৌঁছয়নি, দেখি কখন আসে, একটা ফোন করি, এবার 4টে বাজতে যায়। এই তো পাচ্ছ, এই অন্ধকারে কে এসেছে? একটু লাইটটা ধরা, সুন্দরীর মুখটা দেখাই। সুন্দরী সারপ্রাইজ দিতে চলে এসছে। অ্যাকচুয়ালি এতগুলো জিনিসপত্র নিয়ে ওর বাবাই বলেছিল মা যদি না পারে যতই উবেরে যাক, ওই জন্য এই যে মামুনি চলে এসেছে। মামুনির খিদে পেয়েছে, এসে তো কী এনেছে সেটা চিকেন কাটলেট নিয়ে এসছে। এই যে চিকেন কাটলেট খাবে এখন মামুনি। এই যে মামুনিকে বলা হলো ভাত খেতে, আমি তো আজকে যা ভাত সাটিয়েছি মাম, 3-4 বেলার ভাত আমি একবেলা সাটিয়ে দিয়েছি আজকে। একবারই গিয়ে তুই এতটা ভাত দিছিস রে? অনেক ভাত দিছিস। না, ভ্যাকেশন চলছে, খুব করুণ অবস্থা। ভোরবেলা সুইমিং, তারপর স্কুল, সুইমিং থেকে ডিরেক্ট স্কুল যায়। বাবা প্লিজ, ওদের পরীক্ষা। বাবা, এবার বেরিয়ে যাবো একটু পরে, আমি একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো। এবার চা খাবো, আর এদিকে এই যে চপ খাবো, খেয়ে যাব।
বাড়ি। আরেকজন দেখো ঘুমাচ্ছে, পা তুলে। আমিও মাঝে মাঝে ঘুমাই এরকম ভাবে, আমি এরকম ভাবে ঘুমাই মাঝে মাঝে। হ্যাঁ, আমি এরকম মাঝে মাঝে হয়ে যায় আমার পা। কেন আমার মেয়ে গোটা রাত এরকম চিত হয়ে জোড়াসন হয়ে শুতা, গোটা রাত চিত এরকম ভাবে শুয়ে থাকতো। তুই চুপ কর মাম। যাই হোক, চলো এখন এগুলো খাই। হ্যালো, টাটা মাম্মাম। মাম্মাম বলছি, পুকি টাটা। তাহলে কবে যাবে? যাবে। অত্যন্ত শান্ত, তোর মতো আনসার দিতেও কষ্ট হয় ওর, বুঝেছিস? হ্যাঁ, এসে গেছে। ব্যাগটা নে, ব্যাগটা নে, এই যে ব্যাগটা নে। তোরা যা, আমি বেরোচ্ছি। টাটা তাহলে। হ্যাঁ ঠিক আছে, গরমের ছুটি যাস। হ্যাঁ টাটা। চলো এবার আমরাও বেরোই, বাজে অনেক। চলো বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে বাড়ির উদ্দেশ্যে। জিনিসপত্র যা যা ছিল সব নিয়ে, এই যে মাম আর আমি। যাই হোক, চলো এখন যাওয়া যাক বাড়ি। বাড়ি গিয়েও অনেক কাজ। কাল থেকে এক্সিবিশন, সব থেকে বড় কথা হচ্ছে কাল থেকে এক্সিবিশনের জন্য প্রচুর গোছগাছ, পুরো সেট আপ আমাকে গোছাতে হবে আর কি, ব্যবসার সমস্ত কিছু ব্যাগ বার করে। হোপ সো এক্সিবিশন ভালো হবে, হোপ ফর দ্য বেস্ট, ক্রস ফিঙ্গার। নিশ্চয়ই ভালো হবে। আগেরবারও এখানে এক্সিবিশনে আমি একদিনই বসেছিলাম, খুব ভালো এক্সিবিশন হয়েছিল। আশা করছি ঠাকুর এবারও সবারই ভালো করবে এক্সিবিশনটা, তার সাথে সাথে আমারটাও যেন ভালো হয়। দেখা যাক কী হয়, অনেক আশা নিয়ে তো যাচ্ছি। চলো এখন বাড়িতে যাই আপাতত, বাড়িতে গিয়ে সব কাজকর্মগুলো সারতে শুরু করি। অনেক কাজ, অনেক কাজ। অনেকক্ষণ আগে এসে জামা কাপড় ছিল এক টাল এখানে, সেগুলোকে পুরো ভাঁজ করেছি। ভাঁজ করে টোরে এখনও হাত মুখ ধুতে পারিনি। মেয়ে ঢুকেছিল, মেয়ে ঢুকে বেরিয়ে বলছে আমার অস্বস্তি হচ্ছে। না খেয়ে খেয়ে এই করছে ও এখন, ইদানিং খাওয়া আজকে বেরোকো, ওখানে পুরো বমি করছে বাথরুমে। কি বাথরুমে ঢুকে পুরো বমি করছে হড়হড় করে। একটু ওই কী খেলো চিকেন কাটলেট, ব্যাস অস্বস্তি হচ্ছে। এবার এই যে ঠিক আছে, নর্মাল জল খা, এক গ্লাস জল খা, নাক্স বোম দে। হয়েছে বমি? কি পড়লো বমির সাথে? নাথিং। কি এই দুপুরের পাউডি সব? তাহলে শুধু এই চিকেন কাটলেটটা? না না, তো কী করছিস বলতো, তোর খাওয়াটা অত্যন্ত কমে গেছে। একবেলা ভাত খেলে কিন্তু ওইটুকু ভাত খেলে হবে না, একদম সাফিসিয়েন্ট ভাত খেতে হবে। কারণ তোমার এখন পরীক্ষা, তোমাকে এখন জুঝতে হবে, এত ডায়েটে চলে গেলে আবার চাপ হয়ে যাবে। না 30, নাক্সবোম 30। এত ডায়েটে চলে গেলে খুব চাপ হয়ে যাবে। পড়াশোনার প্রেশার রয়েছে, যাতায়াতের একটা প্রেশার রয়েছে। ভাত খাবি না? তুই তো সকালবেলা খেয়ে যাচ্ছিস না। আর এটা কিন্তু একদিনে নয়, এটা একদিনে আজকে হলো না। আজকে তুই ফট করে বাইরের খাবারটা খেলি বলে হয়তো হলো। তুই তো আর প্রতিদিন বাইরের খাবার খাস না। 8:30 বেজে গেছে, খেলা চলছে। আমি অর্ধেক গুছিয়ে এখানে এসে বসেছি। এই যেই ভদ্রমহিলা বাইরের খাবার না খেতে খেতে একটু কাটলেট খেয়ে শরীর আনচান করে গ্যাস ফর্ম করে বমি করে যাচ্ছাতাই অবস্থা হয়েছে। এই এসে একেবারে পুরোপুরি নেতিয়ে পড়েছে। আর বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। অর্ধেক গুছিয়েছি, অর্ধেক ব্যাগ আর তোদের স্কুল। এক সমস্যা তোদের। যা গিয়ে এখন ব্যাগ বার না করে দিলে বাদ বাকিগুলো গোছাতে পারবো না, বাদ বাকিগুলো গোছাতে হবে। এই তো হচ্ছে ব্যাপার। তো মাম সাহায্য করতে পারছে না আজকে, এই যে রায়ান সাহায্য করছে। এই যে মোটামুটি এখানটা পুরো ইয়ে রাখ, আমি রাখছি, ঠিক করে রাখ, আমি রাখছি। আর এই যে সব জিনিসপত্র, এখনও শাড়ি শুরু হয়নি, শাড়ি গোছানো শুরু হয়নি। চলো এখানে 3টে ব্যাগ হয়েছে, এবার বার করতে হবে। এত বৃষ্টি হচ্ছে, আমাদের এক্সিবিশনের মাঠের অবস্থা খুব খারাপ।
তো জানি না, কালকে একটু দেরি করে শুরু হবে এক্সিবিশন বললো, এখন জানি না কি হবে। যাই হোক চলো আগে একটু গুছিয়ে নিই। খেলা চলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম এক গাল ভাত খেলো আর ওর জন্য আমি ভাত মেখে আমার কত ভাত খাওয়া হয়ে গেল আজকে। দুপুরবেলাও কত ভাত খেলাম, রাত্রেবেলাও কত ভাত খেলাম, অনেক ভাত খেয়ে নিয়েছি অনেক। জানি না কালকে গোটা দিন আমি ভাবছি স্কিপ করবো কিনা ভাত, প্রচুর ভাত খেয়ে নিয়েছি কালকে পরশু, ভাবছি ভাত স্কিপ করে যাব। দুপুরবেলা ওই এক্সিবিশনের ওখানে যদি দই চিড়ে, কালকে তো যদিও দেরি করে শুরু হবে বললাম এক্সিবিশনটা, দুপুরবেলা একটু দই চিড়ে খেয়ে চলে যাব, সকালে একটা রুটি খাবো, আর রাত্রিবেলা এসে যদি তখন কিছু খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে ভাত খাওয়া হয়ে গেছে আজকে আমার। এই ভাতটা 2-3 দিন আমার গ্যাপ গেলে তবে গিয়ে এটা মেনটেন হবে। 2-3 দিনেরও বেশি ভাত খেয়ে নিয়েছি আমি। এক বাটি ভাত খাই, সেখানে প্রায় আমি এক বাটি, এক বেলাতেই প্রায় আমি 3-4 বাটি ভাত খেয়ে নিয়েছি আজকে, প্রচুর ভাত খাওয়া হয়ে গেছে। যাই হোক, ও মুড়ি খাচ্ছে, খাক। আর রাত্রেবেলার মাছ টাছ নামাইনি, আমি খেলাম না, মাম খেলো না, তাই এঁচোড় আর ডিমের অমলেট করে দিয়েছি রায়ানকে, ওর বাবাকেও ডিমের অমলেট করে দেবো, ওই দিয়ে এঁচোড় আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে এবেলা। আর কিছু নামাইনি, বল মাছটা থাক, কালকে দুপুরবেলা হয়ে যাবে। যাই হোক চলো, দেখতেই পাচ্ছ এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি মোটামুটি এক্সিবিশনের। আর ওই ব্যাগটা শরণার থেকে নিয়েছে, ওই শাড়িগুলো এখনও ভরা হয়নি, শাড়িগুলো সব ভরবো, মোটামুটি সব গোছানো ডান। এবার দেখা যাক, কালকে ওয়েদারটা ভালো হোক, সবার ভালোভাবে এক্সিবিশনে আমাদের কাটুক দিনটা, এটাই হচ্ছে ব্যাপার। 4 দিন। চলো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, টাটা।